আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করবে কিভাবে এই নিয়ে অনেকেরই সমস্যা দেখা যাচ্ছে। আমি এই সমস্যাটা ফেস করছি। তো চলুন দেখা যাক, আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই সমস্যাটা সমাধান করছি। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমরা পিক্সেল ল্যাব যে আপডেট ভার্সনটা এটা ডাউনলোড করি, এটা সবাই ডাউনলোড করে, আমিও করছিলাম। তো আপডেট ভার্সনটাতে যখন আমরা ঢুকি দেখা যায় যে আমরা বাংলা ফন্ট অ্যাড করতে পারি না। তো চলুন আপনাদেরকেও দেখাই। যখন আমি আপডেট ভার্সনটাতে ঢুকলাম, এখানে পারমিশন আছে, পারমিশনগুলো দিয়ে দিব। আমি অ্যালাউতে ক্লিক করি না, তাই এখানে নিয়ে আসতে হচ্ছে, আমি পারমিশনটা দিয়ে দিই। তো আচ্ছা, পারমিশনটা দেওয়া শেষ। তো আমরা এখন দেখি, আপনাদেরকে দেখাবো যে এই পিক্সেল ল্যাবে যে আপডেট ভার্সন, এখানে বাংলা ফন্ট অ্যাড করা যায় না। এটা হচ্ছে আপডেট ভার্সন। আমি এটাতে ক্লিক করলাম, এখানে দেখুন আমি এখানে কিছু একটা লিখবো। আমি একটা জিনিস লিখি যে কলম, একটু কলম লিখলাম, লিখে ওকে দিলাম। এখন আমি এখানে বাংলা ফন্ট, নতুন বাংলা ফন্ট অ্যাড করবো। নিচে ফন্টের অপশনে আসি, দেখুন নিচে ফন্টের অপশন আছে, ফন্টে আমি ক্লিক করলাম, মাই ফন্টসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কোনো ফন্ট শো করছে না, কিন্তু আমার মোবাইলে বাংলা ফন্ট আছে। তো আমি এখানে ক্লিক করলাম, পাশের এখানে দেখি বাংলা ফন্ট অ্যাড করা যায় কিনা। এখানে যখন ক্লিক করলাম দেখুন বাংলা ফন্ট দেখাচ্ছে। তো আমি এগুলো সিলেক্ট করে উপরে সিলেক্ট অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন কিন্তু এগুলো এখন আমার বাংলা ফন্টগুলো অ্যাড হয়নি। তো আমি আবার দেখি, বাংলা ফন্টে গেলাম, মাই ফন্টে গেলাম, দেখছেন এগুলো কিন্তু অ্যাড হয়নি। এখন আপনাদেরকে দেখাবো এই বাংলা ফন্টগুলো কীভাবে অ্যাড করবেন। সেজন্য আমাদেরকে পিক্সেল ল্যাবের একটু পুরাতন একটা ভার্সন ডাউনলোড করতে হবে। তো চলুন আমরা আগে এটি আনইনস্টল করে দিই। তা আনইনস্টল করে দিচ্ছি। করার পর আমরা যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গেলাম, ক্রোম ব্রাউজারে গিয়ে লিখব পিক্সেল ল্যাব 1.9.7 লিখে আমরা গো অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন দুইয়ে যে অপশনটা আছে, এটা থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন। দুইয়ে যে আছে appmodhere.com, এখান থেকে ডাউনলোড করবেন। তো আমি এখান থেকে অলরেডি ডাউনলোড করছি। এখন আমি শুধু ইনস্টল করব। ইনস্টল করার পর ওই পিক্সেল ল্যাবের ভিতরে আপনাদেরকে গিয়ে দেখাবো। তো চলুন আমি ওইখানে চলে যাই। তো এখানে আসার পর আমাদের যে নতুন পিক্সেল ল্যাবটা আছে এটা ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো আমরা এটা ওপেন করি। ওপেনে ক্লিক করার পর আমাদের এখানে অ্যালাউ চাইবে, আমরা অ্যালাউ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমরা আবার আগের মতো এখানে কলম লিখি যে কলম লেখার পর ওকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আবার আগের ফন্টের জায়গায় যাবো। নিচে ফন্ট দেখুন, এই বাংলা ফন্ট আছে, নিচে ফন্টে গিয়ে আমরা মাই ফন্টসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার এখানে চারটা ফন্টস আছে, তারা সবগুলো শো করতেছে, কিন্তু আগের বাসনটা শো করে নাই। আমি চাইলে এগুলোকে এখন যে কোনো একটাকে ক্লিক করে আমি আমার ওই ফন্টটাতে অ্যাড করতে পারবো। যেমন আমি লিমা বসন্ত ইউনিকোড প্রথমটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখুন এখন লিমা বসন্তের যে ফন্টটা এটা চলে আসছে। আমি এরপর আরও আছে ফন্ট, ওইগুলোতে যাই। যেমন আছে শামীম চলনিকা, দ্বিতীয় নম্বর যে ফন্টটা, এটাতে ক্লিক করি। ক্লিক করার পর দেখুন আমাদের নতুন ফন্ট চলে এসেছে, এটা হচ্ছে শামীম চলনিকা ফন্ট। তারপর আমার ব্রাশিংটা কি বাংলা ফন্ট কিনা জানি না, তবে আরেকবার দেখি ব্রাশিংটা কি বাংলা ফন্ট কিনা। না, ব্রাশিংটা বাংলা ফন্ট না, উপরে শো করতেছে এটা বাংলা ফন্ট না, এটা হচ্ছে ইংলিশ ফন্ট। তখন লিমা বসন্তের আমরা 3 নম্বরটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন উপরে শো করতেছে, কিন্তু লিমা বসন্তিকা চেঞ্জ হয়ে গেছে বসন্ততে। তো বুঝতে পারছেন কীভাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয়। আশা করি যাদের বাংলা ফন্ট অ্যাড সংক্রান্ত সমস্যা ছিল তারা সমাধান পেয়ে গেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।